আসসালামু আলাইকুম। কোরআনের তাফসিরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ৮ নং পারার উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ৮ নম্বর পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের বাকি অংশ এবং সূরা আরাফের কিছু অংশ আলোচনা করেছেন। তো সূরা আনামের ১১৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত প্রাণী যেগুলোকে আল্লাহ তাআলার নামে জবাই করা হয় এগুলো আমাদের জন্য হালাল করেছেন, এবং ওই সমস্ত প্রাণী যেগুলো গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো নামে, কোনো পীরের নামে, কোনো দরবারের নামে, কোনো মাজারের নামে, কোনো অলির নামে, কোনো আউলিয়ার নামে, অথবা এক কথায় গায়রুল্লাহ নামে অন্য কারোর নামে যে সমস্ত জিনিসগুলোকে জবাই করা হয় ওগুলোকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, এই বিষয়টা আলোচনা করেছেন। আপনি যদি সূরা আনআমের ১১৮ নম্বর আয়াতটি দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। তোমরা ওই সমস্ত প্রাণী ভক্ষণ করো যে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়েছে, যদি তোমরা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে যে সমস্ত প্রাণীগুলোকে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে জবাই করা হয় সেগুলো আমাদের জন্য হালাল। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, খবরদার তোমরা ওই সমস্ত প্রাণীগুলোকে ভক্ষণ করো না যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়নি। ওয়া ইন্নাহু লাফিসক, নিশ্চয়ই এটা হচ্ছে গুনাহের কাজ। ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, আর নিশ্চয়ই শয়তান তার বন্ধুবান্ধবের ওপর প্রত্যাদেশ নাজিল করে যেটাকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে থাকে। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে গায়রুল্লাহর নামে যে সমস্ত প্রাণীগুলোকে জবাই করা হয়, পীর, অলি, আউলিয়া, মাজার, বিভিন্ন দরবারকে কেন্দ্র করে যে সমস্ত প্রাণীগুলোকে খাজা বাবার নামে জবাই করা হয়, এই সমস্ত প্রাণীগুলা আমাদের জন্য ভক্ষণ করা কোনোভাবেই বৈধ হবে না, কোনোভাবেই হালাল হবে না। তো এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে আলোচনা করেছেন। পাশাপাশি সূরা আনআমের ১২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা জাআতহুম আয়াতুন, যখন তাদের কাছে কোনো নিদর্শনাবলী আসে, ক্বালু, তারা বলে, লান নুমিনা, আমরা কখনো ঈমান আনবো না, হাত্তা নুতা মিসলামা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দেওয়া হয়েছে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত জিনিসগুলো না দেওয়া হবে আমরা কখনো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করব না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ তাআলা এই বিষয়ে সুপরিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গম প্রেরণ করতে হবে, কাকে রেসালাতের দায়িত্ব দিতে হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন। তো এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে একবার কুরাইশদের যে প্রধান নেতা আবু জেহেল যে আছে, সে আব্দে মনাফ গোত্র, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্র থেকে বিলং করে, ওই গোত্রের কাছে গিয়ে বলল যে আমরা সবসময় এই আব্দে মনাফের ওপর যত প্রতিযোগিতা করেছি সমস্ত প্রতিযোগিতার মধ্যে আমরা কুরাইশরা সবসময় অগ্রগামী ছিলাম, কখনোই আব্দে মনাফ আমাদের ওপর বিজয় লাভ করতে পারেনি এবং কখনো আমাদেরকে পিছনে ফেলতে পারেনি। কিন্তু এখন আব্দে মনাফের লোকেরা বলে, তোমরা ভদ্রতা ও শ্রেষ্ঠত্বে আমাদের সমতুল্য হতে পারবে না। আব্দে মনাফের হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে এসেছে সেই বংশটা ছিল আব্দে মনাফের। তো এখন আব্দে মনাফরা তারা কুরাইশদেরকে বলতে লাগলো যে হ্যাঁ, এখন আমাদের ক্ষেত্রে তোমরা ভদ্রতা ও শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে আমাদের সাথে কেউ তুলনা করে পারবে না। এর কারণ হচ্ছে আমাদের আব্দে মনাফ থেকে, আমাদের বংশ থেকে আল্লাহ তাআলা একজন পয়গম্বর প্রেরণ করেছেন। এই কথা শোনা মাত্রই মুতাকাব্বির আবু জাহেল বলল, আল্লাহর কসম, আমরা কোনোদিনই তাদের অনুসরণ করব না যে পর্যন্ত না আমাদের কাছে তাদের অনুরূপ ওহী না আসে। অর্থাৎ আব্দে মনাফের এখান থেকে একজন নবী হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত আমাদেরকেও নবুয়ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আব্দে মনাফ এর গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমরা কখনো ঈমান আনয়ন করব না। এই যে এই কথাটি আবু জেহেল বলল,
এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরা আনামের এই আয়াতটি নাজিল করে দিয়ে বললেন, ওয়া ইযা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। যখনই তাদের কাছে কোনো নিদর্শনাবলী আসে, তারা বলে আমরা কখনোই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদেরকেও নবীকে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না দেবে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, কে সবচেয়ে বেশি রিসালাতের উপযুক্ত, কোথায় রিসালাতের দায়িত্ব দিতে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। তো প্রিয় দর্শক, এইখানে যে আয়াতটা আছে সূরা এই আনআমের 124 নম্বর আয়াত, এই আয়াতের একটা ফজিলত আপনাদেরকে বর্ণনা করি। আপনারা যখনই কোরআনে কারীম তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে যখন আপনারা সূরা আনআমের এই 24 নম্বর আয়াতটি আসবে, আয়াতটি আসার পর আপনারা এইভাবে তেলাওয়াত করবেন, ওয়া ইযা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ বলার পর আপনারা থেমে যাবেন। থামার পর আপনার হৃদয়ে, আপনার অন্তরে অথবা আপনার জীবনের যে দোয়াটা আপনি চান সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করতে থাকবেন। আপনি যত মনের কথা আছে, যত দোয়া আছে, আপনি সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করবেন। তো এরপরে দোয়া করার পর আপনি আবার এই আয়াতটা তেলাওয়াত করবেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ সায়ুসিবুল লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন। বলা হয়ে থাকে এইভাবে এই আয়াতের অর্ধেক পড়ে এরপর দোয়া করার পর বাকি অর্ধেক পড়লে আল্লাহ তাআলা যেই দোয়া করা হয় সেই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য আমরা যারা চাই যে আমাদের দোয়াটাকে কবুল করা হোক, আমরা সকলেই চেষ্টা করব যে এই আমলটি করার জন্য। সূরা আনআমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 145তম আয়াত। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু। কোন কোন প্রাণী আমাদের জন্য হালাল, কোন কোন প্রাণী আমাদের জন্য হারাম, কোন কোন জিনিসগুলো আমরা ভক্ষণ করতে পারবো, কোনগুলো ভক্ষণ করতে পারবো না, এই বিষয়টা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন এটার একটা বিস্তারিত বর্ণনা সূরা আনআমের 145 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مصفوحا أو لحم خنزير فإنه رجس أو فسق أهل لغير الله به। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তার মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো বক্ষণকারীর জন্য, যা সে বক্ষণ করে, কিন্তু মৃত প্রাণী অথবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের গোশত এটা অপবিত্র অথবা অবৈধ। জবাই করা জন্তু যা আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, এই সমস্ত জিনিসই হচ্ছে অবৈধ, হারাম। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে ওই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণীগুলা মৃত, এগুলো আমাদের জন্য ভক্ষণ করা যাবে না। তারপর প্রবাহমান রক্ত, এগুলো আমাদের জন্য হারাম। এমনিভাবে শুকুর, এটা আমাদের জন্য হারাম। এবং ওই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণীকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম ছাড়া জবাই করা হয়েছে, ওগুলো আমাদের জন্য খাওয়া কখনোই বৈধ হবে না। প্রিয় দর্শক, এরপর সূরা আনআমের 151 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি হারাম কাজের কথা বলেছেন, যেই 10টি হারাম কাজ আমাদের কারোর জন্য কখনো বৈধ হবে না। তো এই 10টি হারাম কাজ কি, এই বিষয়টা সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। তো এই আয়াতের মধ্যে যে 10টা জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ইবাদত এবং আনুগত্যে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, এটা হারাম। 2 নম্বর, পিতামাতার সাথে সৎ ব্যবহার না করা, এটা হারাম। তৃতীয়ত, দারিদ্র্যর ভয়ে সন্তান হত্যা করা, এটা হারাম। 4 নম্বর, অশ্লীল কাজ করা, এটা একজন মুসলমানের জন্য হারাম কাজ। 5 নম্বর, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হারাম।
6 নম্বর, এতিমের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করা, এটা হারাম। 7 নম্বর, ওজন ও মাপে কম দেওয়া, এটা মুসলমানদের জন্য হারাম। 8 নম্বর, সাক্ষ্য ফয়সালা অথবা অন্যান্য কথাবার্তায় অবিচার করা, এটাও হারাম। এমনিভাবে আল্লাহর অঙ্গীকার পূর্ণ না করা, এটাও মুসলমানদের জন্য হারাম। 10 নম্বর, আল্লাহ তাআলার সোজা সরল পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করা, এটাও হারাম। এই 151 নম্বর আয়াতটি এতটাই গুরুত্বপূর্ণ। এই আয়াত সম্পর্কে তাফসিরে কিতাবের মধ্যে আসছে, কাবুল আহবার, যে প্রথমে ইহুদি ছিল, তাওরাত বিশেষজ্ঞ ছিল, এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো কাবুল আহবার থেকে বর্ণিত, তিনি বলেন যে তাওরাত কিতাবটা বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলার পর যে আয়াতের মাধ্যমে শুরু হয়েছে, সেই আয়াতটি হচ্ছে সূরা আনামের 151 নম্বর আয়াত। অর্থাৎ তাওরাতের কিতাবে বিসমিল্লাহর পরে এই 10টি জিনিস যে মুসলমানদের জন্য কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হারাম করা হয়েছে, এই বিষয়টা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যেই শুরুতেই আলোচনা করেছেন। যেমন আমাদের কোরআনের মধ্যে বিসমিল্লাহর পর আলিফ লাম মিম দিয়ে আমরা শুরু করেছি, আর তাওরাতের কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুল এই 10টি বিষয়ের উপর একমত ছিলেন। এমনকি এই আয়াত সম্পর্কে বলা হয় এটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তনামা। প্রিয় দর্শক, এরপরে 8 নম্বর পারার মধ্যে যে গুরুত্বপূর্ণ আরেকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটি হচ্ছে সূরাতুল আরাফ। আরাফ এটা হচ্ছে একটা জায়গা, যে সমস্ত লোকেরা জাহান্নাম থেকে মুক্তি পাবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের একটি মাঝামাঝি জায়গার মধ্যে তাদেরকে স্থান দিবেন। অর্থাৎ তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো কিন্তু জান্নাতে প্রবেশ করার এক আশা রাখবে। ওই জায়গাটার নাম হচ্ছে আরব। যেহেতু এই সূরার মধ্যে ওই আরববাসীর বিষয় আলোচনা করেছেন, তাদের কিছু কথোপকথন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরব। তো সূরাতুল আরফের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই সূরাটা শুরুই হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সূরার প্রায় 11 নম্বর আয়াত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বলল উসজুদু লি আদম, তোমরা সকলেই সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, তবে ইবলিস যে ছিল সে কোনো সেজদা দিল না। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে আমি যখন তোমাকে নির্দেশ দিয়েছি, কোন জিনিস তোমাকে আমার নির্দেশ পালন করতে বাধা দিল? ক্বালা, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তখনই আল্লাহ তাআলা বললেন যে তুই এখান থেকে বের হয়ে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই, অতএব তুই বের হয়ে যা। তো তখন সে বলল, ইন্নাকা মিনাল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বললেন যে তোমাকে সময় দেওয়া হলো। তখন শয়তান সে চ্যালেঞ্জ করল আল্লাহ তাআলাকে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব, তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। কিভাবে? শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। তো আল্লাহ তাআলা শয়তান যেহেতু সেজদা করেনি, তাকে সেখান থেকে বের করে দিল। এরপর শয়তান হযরত আদম আলাইহিস সালাতু, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে তারা খুব শান্তিতে দিন অতিবাহিত করছিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে তোমরা ওই গাছের এখানে যাবা না। এরপর শয়তান তাদেরকে বিভিন্ন ধরনের ভাবে ফুসলিয়ে তাদেরকে সেই গাছ পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করেন, এবং তারা যখন গাছের কাছে যায় এবং ফলটাকে ভক্ষণ করে ফেলে, তখনই তাদের যে জান্নাতি পোশাক ছিল সেটা খুলে ফেলে। এরপর তারা জান্নাতের বিভিন্ন গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করার আবৃত করার চেষ্টা করতে থাকেন। সেই বিষয়টাকে আল্লাহ তাআলা বলেন, লাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ,
এরপর অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করলো তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজেদের ওপর বেহেশতের পাতা জড়াতে লাগলো। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা উভয় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয় বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। এরপর তারা দুনিয়ার মধ্যে আসে। এরপর মানুষ কিভাবে শুরু হয় সব বিষয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা সূরা আরফের মধ্যে আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আরফের 44 নম্বর আয়াত থেকে নিয়ে অনেক দীর্ঘ আলোচনা জান্নাতি, জাহান্নামী এবং আরববাসীদের কথোপকথন যেগুলো আছে সেগুলোর বিষয়ে আলোচনা করেছেন। তো বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে দুইজন ব্যক্তি দুনিয়ার মধ্যে বন্ধু ছিল, একজন মুমিন ছিল আরেকজন কাফের ছিল। তো তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা যে মুমিন ছিল তাকে জান্নাত দিল আর যে কাফের ছিল তাকে জাহান্নামে দিল। পরকালে যখন মুমিন জান্নাতে এবং কাফের যখন দোজখে চলে গেল তখন তারা একে অপরকে দেখবে এবং কথাবার্তা বলবে। বলা হয়েছে জান্নাতি সাথী উকি দিয়ে দুজখী সাথীকে দেখবে এবং দোজখের মধ্যস্থলে পতিত পাবে। সে বলবে, হতভাগা, তোর ইচ্ছা ছিল আমিও যেন তোর মতো চলে, তোর মতো বিশ্বাস স্থাপন করে আমি যেন দোজখী হয়ে যেতাম, আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করেছে। তো আসুন দেখি জান্নাতীদের কথোপকথন কীরকম, আমরা একটু শুনে নিই। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বললে, আনকদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান, যে আমাদের প্রভু আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এটাকে কি তোমরা সত্য বলে পেয়েছো? মা ওয়াদা রব্বুকুম হাক্কান ক্বালু নাআম, তারা বলবে হ্যাঁ, আমরা এগুলা বাস্তবেই দেখেছি, এগুলো সবই সত্য। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, তখন একজন ঘোষক উভয়ের মাঝে ঘোষণা করবে আল্লাহর অভিসম্পদ জালেমদের ওপর। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অবলম্বন করত। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা পরকালের বিষয়ে অবিশ্বাসী ছিল। অবাইনাহুমা হিজাব, উভয়ের মাঝে একটি প্রাচীর থাকবে। ওয়ালাল আরাফি রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, এবং আরফের ওপরে অনেক লোক থাকবে। ওয়া ইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নিবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, অনাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, তারা জান্নাতীদেরকে ডেকে বলবে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতামাউন, তারা সেই জায়গার মধ্যে প্রবেশ করবে না, তবে প্রবেশ করার আশা পোষণ করবে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, ক্বালু, তখন তারা বলবে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের সাথী, জলেমদের সাথী আপনি আমাদেরকে করবেন না। এরপর আরফের বাসীরা আবার বলবে, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম ক্বালু মা আগুনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, তো আরববাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। এরপর দোজখীরা কি বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, যারা দোজখের অধিবাসী হবে তারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি ভাইরা, আমরা তো দোজখে আছি, দীর্ঘদিন ধরে আমরা পানি পান করিনি, ভালো কোনো খাবার খাইনি, তোমরা কি তোমাদের কিছু পানি আমাদেরকে দিবে, অথবা আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দিচ্ছে সেখান থেকে দিবে? ক্বালু, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, যে এই সামান্য পানি যেটা আছে, এই পানি রিজিক যা কিছু আছে
জান্নাতি নাজো নিয়ামত যেগুলো আছে এই সব কিছু আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর পারার একেবারে শেষের দিকে প্রায় 4 থেকে 5 জন নবীর বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছেন, সালেহ আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছেন, লূত আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছেন, শুআয়ব আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছেন। তো সামনে যেহেতু এই সমস্ত আলোচনাগুলো আসবে, তো পর্যায়ক্রমে এই কওমে আদ, কওমে সামুদ, তারপর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের কথা আলোচনা করে আজকে আমরা আমাদের আলোচনাটার ইতি টানব। সূরা আরফের ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতি এবং তাদের করুণ পরিণতি বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির ধ্বংসের পর সেই জায়গার মধ্যে তাদের স্থলাভিষিক্ত হয় সামুদ জাতি। সামুদ জাতি আদ জাতিরই যে সমস্ত বাড়িঘর ছিল, তাদের সহায় সম্পত্তি যেগুলো ছিল, এগুলোর উত্তরাধিকার সূত্রে তারা মালিক হয় এবং সেই জায়গার মধ্যে তারা নিজেরাও বাড়িঘর তৈরি করে এবং ভোগবিলাসে মত্ত হয়ে ওঠে। তারা এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় এবং পরকালের সম্পর্কেও তারা বিস্মৃত হয়ে যায়। এমনকি এমন কোনো নাফরমানি ছিল না, এমন কোনো গুনাহের কাজ ছিল না, অশ্লীল কাজ ছিল না যে সামুদ সম্প্রদায় তারা করতো না। এক পর্যায়ে তারা অহংকারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার চিরচরিত নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা তাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে বলল, ইয়া কওম উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। তিনি যখন আল্লাহ তাআলার এই দাওয়াত দিতে থাকলেন, তখন তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঠাট্টা মশকরি করা শুরু করে দিল এবং এমন কোনো জুলুম অত্যাচার নাই যে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করতো না। এরকমভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তোমরা আল্লাহ তাআলার আনুগত্যকে স্বীকার করে নাও এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে চলো। কিন্তু এই জাতিটা এতটাই হটকারী ছিল যে তারা কখনোই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করল না। এইভাবে যৌবনকাল থেকেই স্বীয় সম্প্রদায়কে একত্ববাদের দাওয়াত দিতে দিতে শুরু করেন এবং বার্ধক্য পর্যন্ত হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেন। এক পর্যায়ে তিনি যখন একেবারে বৃদ্ধ হয়ে যান, তখন সামুদ সম্প্রদায় চিন্তা করলো, এই সালেহ যৌবনকাল থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত আমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে। তখন সামুদ সম্প্রদায় তাকে বলল যে ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, তুমি আল্লাহ তাআলাকে বলো এই কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনিকে যেন সে বের করে দেখান। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলল, যদি এই কাতেবা পাহাড়ের পাথর থেকে যদি একটা 10 মাসের উটনি বের হয়ে আসে, তাহলে কি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে? তখন সামুদ সম্প্রদায় বলল যে হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার জন্য কোনো কাজই কঠিন নয়, আপনি তাদের দাবি পূরণ করে দিন। আপনি এই কাতেবা পাহাড় থেকে একটা 10 মাসের উটনি বের করে তাদেরকে দেখিয়ে দিন। দোয়ার সাথে সাথে পাহাড়ের গায়ে একেবারে স্পন্দন দেখা দিল এবং বিরাট বড় একটা প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে দাবির অনুরূপ একটা উটনি বের হয়ে আসলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিস্ময়কর মুজিজা দেখে কিছু লোক সাথে সাথে মুসলমান হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছিলেন, তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো না, বরং তারা আগের থেকে আরো বেশি অদত্ত প্রদর্শন করা শুরু করে দিল। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সম্প্রদায়কে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে শঙ্কিত হলো যে যে কোনো সময় তাদের উপর আযাব এসে যেতে পারে। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন যে তার সম্প্রদায়ের কাছে যেন কোনো ধরনের আযাব না আসে। তিনি পয়গম্বর সুলভ দয়া পরশ হয়ে বলল যে দেখো, তোমরা ঈমান আননি ভালো কথা, তোমরা এই উটনির সাথে কোনো ধরনের দুর্ব্যবহার, খারাপ আচরণ তোমরা করবে না, একে জমিনের মধ্যে স্বাধীনভাবে ছেড়ে দাও, এটা আল্লাহ তাআলার নিদর্শন, কেউ তাকে কোনো ক্ষতি করবে না। যদি তোমরা ক্ষতি করো তাহলে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে। সালেহ আলাইহিস সালামের এই ভাষ্যটাকেই আল্লাহ তাআলা সূরা আরফের ৭৩ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম,
ইহা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উটনি, আয়াতান নিদর্শন স্বরূপ যেটা দেওয়া হয়েছে। ফাযারুহা অতএব এটাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ এটা জমিনের মধ্যে বিচরণ করবে আর খাবে। ওয়ালা তামাসুহা বিসুইন তোমরা কোনো অসৎ উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না। ফায়াখুদাকুম আযাবুন আলিম অন্যথায় তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি এসে যাবে। সামুদ সম্প্রদায়ের যে কূপ থেকে পানি পান করত এবং তাদের জীবজন্তুদেরকে যে কূপের মাধ্যমে পানি পান করাতো, তো ওই আশ্চর্যজনক উটনি সেখান থেকেই পানি পান করত। এই আশ্চর্যজনক উটনিটা যখন পানি পান করত তখন কূপের পানি একেবারে নিঃশেষ করে ফেলতো, আর এর মধ্যে কোনো পানি অবশিষ্ট থাকতো না। তো যাই হোক, এই কারণে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অনেক কষ্ট হচ্ছিল। সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, এই উটনির কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে। সে যখন কূপের পানি পান করে কূপে আর কোনো পানি অবশিষ্ট থাকে না, আপনি সমাধান দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই বিষয়টা আলোচনা করেছেন। হাদিহি নাকাতুল্লাহ শিরবু আলাকুম শিরবু ইয়াউমিন মালুম, অর্থাৎ এই উটনির জন্য একদিন বরাদ্দ করা হলো, আর বাকি যে 6 দিন এই 6 দিন সামুদ সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা হলো। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, উটনি সপ্তাহে একদিন পানি পান করবে, সেদিন তোমরা কোনো কিছুই স্পর্শ করবে না, আর বাকি 6 দিন যে আছে 6 দিন তোমরা পানি ব্যবহার করবে। তো যাই হোক, এভাবেই চলছিল। কিন্তু সামুদ সম্প্রদায় যখনই এই উটনিকে দেখত তখনই তাদের গায়ে জ্বলা শুরু হয়ে যেত। তারা ভাবতো যে আল্লাহ তাআলার মুজিজা, এরকম কাতেবা পাহাড় থেকে একটা উটনি বের হয়েছে, আমরা ঈমান আনতে পারলাম না, আর এই উটনি আমাদের সামনে আসে, এটাকে যেভাবেই হোক হত্যা করতে হবে, এবং তার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, শয়তান যে জিনিসের মাধ্যমে মানুষের বিবেক বুদ্ধিকে একেবারে নষ্ট করে দেয়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় যে জিনিসের সামনে, সেই জিনিসটা হচ্ছে নারী। সামুদ সম্প্রদায়ের মধ্যে 2 জন পরমা সুন্দরী নারী ছিল। তারা হঠাৎ ঘোষণা দিল যে যারা এই উটনিকে হত্যা করতে পারবে আমরা 2 জন তাদের সাথে বিবাহ বসবো। এই কথা শোনার পর সামুদ সম্প্রদায়ের মধ্যে 2 জন যুবক ছিল, একজনের নাম ছিল মিজদা, আরেকজনের নাম ছিল কাসাদ। তারা উভয় এই 2 নারীকে বিবাহর লোভে এই উটনিকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। যেই লক্ষ্য সেই কাজ, তারা বিভিন্ন ধরনের অস্ত্র জোগাড় করে এই উটনিকে হত্যা করার জন্য একটা পাথরের আড়ালে গিয়ে অবস্থান করলো। উটনি যখন আসলো, তারা আকস্মিকভাবে এই উটনির উপরে ঝাঁপিয়ে পড়লো এবং উটনির পা গুলাকে কেটে ফেললো, বর্ষা দিয়ে তাকে আঘাত করলো, তরবারি দ্বারা তাকে আঘাত করলো এবং 4 পা কেটে ফেললো। কেটে ফেলার পর তারা আনন্দ উল্লাস করতে লাগলো। এই সংবাদ যখন সালেহ আলাইহিস সালামের কাছে গেল, সালেহ আলাইহিস সালাম বললেন, এখন আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর আসবে, এখন কেউ তোমাদেরকে উদ্ধার করতে পারবে না। কিন্তু তারা সালেহ আলাইহিস সালামের এই সতর্ক বার্তাকে ঠাট্টা স্বরূপ নিল। তারা বলতে লাগলো যে ঠিক আছে, যদি কোনো আযাব আসে সেই আযাব নিয়ে আসো, সেই আযাবের লক্ষণই বা কি হবে? তখন সালেহ আলাইহিস সালাম বললেন যে এই আযাবের লক্ষণ হচ্ছে আগামী বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে এবং শুক্রবার তোমাদের সকলের মুখমণ্ডল একেবারে লাল বর্ণ হয়ে যাবে এবং শনিবার তোমাদের সকলের মুখমণ্ডল একেবারে কালো কুচকুচি হয়ে যাবে। তারা যখন এটা সালেহ আলাইহিস সালাম বলল, তারা এটাকে বিশ্বাস করলো না এবং ঠাট্টা মশকরা করা শুরু করে দিল। সত্যি যখন বৃহস্পতিবার হলো, তখন তাদের সকলের চেহারা একেবারে হলুদ বর্ণ হয়ে গেল। তারা বুঝতে পারলো যে সত্যি আল্লাহ তাআলার আযাব আসবে। তখন তারা চিন্তা করলো, আমরা যেহেতু মৃত্যুবরণ করবই, আযাব আসবেই, আমরা সালেহ আলাইহিস সালামকে এর আগেই আমরা হত্যা করে ফেলবো। তার উটনিকে হত্যা করেছি, এখন তাকেও হত্যা করব। তারা হযরত সালেহ আলাইহিস সালামের জন্য হত্যার পরিকল্পনা আঁটলো। শুক্রবার যখন তারা তাদেরকে হত্যা করার জন্য যখন অগ্রসর হলো, তখন তাদের চেহারা একেবারে লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি শুরু করে দিলেন এবং যখন শনিবার হলো, শনিবার হওয়া মাত্রই তাদের সকলের চেহারা একেবারে কালো কুচকুচে হয়ে গেল, ঘোর কালো অন্ধকারে পরিণত হলো। সবাই মিলে তখন অপেক্ষা করতে লাগলো যে আযাব কোন দিক থেকে আসবে, কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, কোন অবস্থার মধ্যে আযাব আসবে। সূরা আরাফের 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, অতঃপর তাদেরকে বিকট চিৎকার এবং ভূমিকম্প পাকড়াও করলো এবং তারা সকালবেলা উপর অবস্থায় তাদের ঘরের মধ্যে পড়ে রইল। তো উপর দিক থেকে পাথর বর্ষিত হতে লাগলো, নিচের দিক থেকে ভূমিকম্প হতে লাগলো এবং তারা যে অবস্থায় ছিল
ওই অবস্থার মধ্যে এমন বিকট চিৎকার হলো যে তাদের কলিজা ফেটে বের হয়ে গেল এবং তারা ওই অবস্থার মধ্যেই সকলেই মৃত্যুবরণ করলো এবং ধ্বংস হয়ে গেল। তো তখন ফাতাওয়াল্লাহ আনহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন, অকল এবং বললেন, ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম, যে হে আমার সম্প্রদায়, আমি রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছিলাম আর আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনা নাসিহিন, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদেরকে ভালোবাসো না, এই জন্য যে পরিণাম হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় দর্শক, এখন এই দুনিয়ার মধ্যে এই সমস্ত জায়গাগুলো এখনও কিন্তু রয়ে গেছে, তাদের ঘরবাড়ি এবং তাদের ধ্বংসস্তূপগুলা এবং এখনও কিন্তু রয়ে গেছে, এখনও কিন্তু সিরিয়া গমনের পথে আজও কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখা যায়। আল্লাহ তাআলা এগুলোকে এইভাবে রেখে দিয়েছেন যাতে করে বিশ্ববাসী এটা থেকে শিক্ষা নিতে পারে যে যারাই আল্লাহ তাআলাকে না মানবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে না মানবে, তার পয়গম্বরকে না মানবে, তাদেরও এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। তাহলে প্রিয় দর্শক, আশা করি আমাদের আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমরা 8 পারা শেষ করলাম, আশা করি এইভাবে পুরো 30 পারায় আপনারা শ্রবণ করবেন, তাহলে মনে আশা করতে পারি পুরা কোরআনের মধ্যে কী আছে এই সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ তাআলা এই কোরআনের নূরকে আমাদের সিনার মধ্যে প্রবিষ্ট করে দিক, কোরআনের সাথে আমাদের সম্পর্কে তৈরি করে দিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।